রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সেই বিষয়ে কথা বলতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজের কাছে। রেজওয়ান, বিধান রঞ্জন রায় পোদ্দার যে কথাগুলো বলেছেন সে ব্যাপারে আপনি আমাদের কাছে কি তথ্য দিতে পারবেন? ডিসি সম্মেলনের আজকে শেষ দিন, সেখানে তিনি ডিসিদের সঙ্গে বা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। তো আমরা এসে জিজ্ঞেস করেছিলাম যে কি বিষয়ে কথা হলো। তিনি অনেকগুলো কথা বলেছেন যে নানা বিষয়ে আসলে প্রাথমিক এবং গণশিক্ষার বিষয় নিয়ে ডিসিরা তাদের বা জেলা প্রশাসকরা তাদের পরামর্শ দিয়েছেন, সেটি নিয়ে কথা বলেছেন। মূলত মাঠ পর্যায়ে স্কুলগুলো যেন ঠিকঠাকভাবে চলে সেই ব্যাপারে তিনি জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। যে তিনি বলেছেন যেহেতু সেই স্কুলগুলোর বেশিরভাগ স্কুলগুলো যে কমিটি, সেই কমিটিতে জেলা প্রশাসকরা আছেন, কাজেই স্কুলগুলো যেন ঠিকঠাকভাবে চলে সেই ব্যাপারে তিনি তাদেরকে আরও মনোযোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় যে বেসরকারি স্কুল বা কিন্ডারগার্টেন আছে, তিনি বলেছেন দেশের অনেক জায়গায় এরকম আছে যেগুলো নিবন্ধিত নয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তিনি বলেছেন যে সেই স্কুলগুলোর জন্য নিবন্ধনের আওতার মধ্যে আসে তার একটি ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে বিভিন্ন যে বইগুলো, প্রাথমিকের যে বইগুলো আছে, তিনি বলেছেন বেশিরভাগ বই এরই মধ্যে, প্রায় তিনি বলছেন 80 থেকে 85 বই এরই মধ্যে স্কুলগুলোতে চলে গেছে, বাকিগুলোও চলে যাবে। তিনি এই কথাটি বলেছেন। এই একটি প্রশ্ন আমরা করেছিলাম। আরেকটি প্রশ্ন যে আপনি জানেন যে হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের যে নিয়োগ বাতিল হয়ে গেছে সেটি নিয়ে কিছুদিন ধরে তারা আন্দোলন করছেন। সে ব্যাপারে সরকারের মনোভাব কী বা তারা কী করছেন সেটি জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে হাইকোর্টের রায়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল হয়ে গেছে, তিনি বলছেন সেই শিক্ষকদের ব্যাপারে সরকার সহানুভূতিশীল। তিনি মনে করেন যে তারা যে দাবি করছেন যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ায়, সেই ব্যাপারে তারা সরকার সহানুভূতিশীল আছে। কিন্তু যেহেতু হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে সে শিক্ষকদের পক্ষে তারা সরকারের পক্ষ থেকে একটি আপিল করা হয়েছে। তিনি বলছেন যে দেখি, যেহেতু এটা আদালতের ব্যাপার, এই মুহূর্তে তারা কোনো ধরনের মন্তব্য করবেন না। তবে তারা সেই রায়ে দেখে, হাইকোর্ট কী রায় দেয় সেই রায় দেখে তারা সিদ্ধান্ত নেবেন বা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে সেই শিক্ষক যারা আন্দোলন করছেন, সহকারী প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাদের নিয়োগ বাতিল হয়েছে, সেই শিক্ষকদের প্রতি তাদের এক ধরনের সহানুভূতি সরকারের আছে, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি এই পড়েছেন। আমি জানি না এর আগে কিন্তু আজকে এই ডিসি সম্মেলনের শেষ দিন, এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, তিনি প্রতিরক্ষা বিভাগের দায়িত্বে আছেন, তিনি কথা বলেছেন, তিনি ডিসিদের সাথে কথা বলেছেন। তিনি বেশ কিছু সেখানে কথা বলেছেন। তিনি বলেছেন যে 5ই আগস্টের পরে যে অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়ে গেছে, এর মধ্যে এখনও প্রায় 1400 অস্ত্র এবং প্রায় 2.5 লাখ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব যেন সেই গুলি এবং অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বলেছেন যে এই যে পতিত স্বৈরাচার সরকার, তিনি বলছেন তার ভাষায় যে সেটি তারা কিন্তু এখন নানা ধরনের কর্মসূচি দিচ্ছে, তারা সংগঠিত হওয়ার আবার একটা অপচেষ্টা করছেন। তিনি বলেছেন যে তিনি ডিসিদের নির্দেশনা দিয়েছেন যে তারা যেন এই ব্যাপারে সজাগ থাকে, ডিসিরা যেন কেউ সংগঠিত হতে না পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা দেশে তৈরি করতে না পারে, সে ব্যাপারে তিনি বলেছেন। এবং আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে কয়েকজন ডিসি যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাবনা দিয়েছেন। তিনি বলেছেন যেটি একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত, এবং যদি সরকার চায়, জনগণ চায়, তাহলে তাদেরকে যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। এরই মধ্যে আনসার বিডিবি বা নানাভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বড় স্কেলে যে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে যদি সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে বা রাজনৈতিক সিদ্ধান্ত হয়, তাহলে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছেন এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য। তা মোটামুটি আরেকটি কুকিচিনের যে পার্বত্য চট্টগ্রামের কুকিচিনের যে সমস্যাগুলো আছে, তিনি বলেছেন যে কুকিচিনের বিরুদ্ধে যে অভিযান চলছে, সে কুকিচিন নিশ্চিহ্ন হয়ে না যাওয়া পর্যন্ত সেই অভিযান চলবে। তো মোটামুটি এই ছিল। এখন ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলছেন জেলা প্রশাসকদের সঙ্গে। তিনি হয়তো তার সেশনটি শেষেই এসে আমাদের সঙ্গে বাইরে কথা বলবেন, তখন আর বিস্তারিত জানাতে পারবো যে সেখানে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।